বুকে যাব হে প্রভু আল্লাহ তাআলার জাতি নাম বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 ওহো মা'বুদ মাওলারে নাম লইয়া রাখবো দুবারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকের এই জালিসুর রহমানের সুনামধন্য শ্রোতাভাজন মুহতারম ও মুকাররম হযরতে সভাপতি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকে আমাদের মুখ্য আকর্ষণ আমাদের সহবারী মুহাব্বতের অ্যাডভোকেট হযরতে হাফিজ ইলিয়াসুর রহমান আনসারী লন্ডন দামাত বারাকাতুহুল আলিয়া। আমি হযরত ওয়ালাদের জন্য দোয়া দিয়ে যাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আল্লাহ রাব্বুল আলামিন কওমের খাদিম হিসাবে আল্লাহ কবুল করেন। আমরা চিল্লাইয়া বলছি আমিন। এতগুলা মানুষ এইটা আমিন হইলো, এই আমিন কওয়াতে আমাদের হযরত জি খুশি হব। জোরে জোরে কান্দি আমিন। আল্লাহ কবুল করো। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ভূমিকা কি আর লম্বা করবো, হযরত জি আইসা গেছে গা। তো যাই হোক, আজকে আমরা এই জালিসুর রহমানে আসতে পারছি, আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ। দেখে খুশি একটু নারায়ে তাকবীর। আমাদের আমার ভাইরা যদি খুশি, তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়েছি, বলছি আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن سول حسنا وجمالا। বাবাজিরা আমার বন্ধুগণ, লম্বা আলোচনা করব না, ভালো করে শোনা রাখো, আলোচনা রাখো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে জানিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ আলমের জন্য হলাম রব। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি শুনিয়ে রাখুন, জানিয়ে রাখুন, আমি আল্লাহ আলমের জন্য হলাম রব, আপনি হাবিব হলেন আলমের জন্য রহমত। বলছি সুবহানাল্লাহ। একটু জোরে করে গলা বলিয়া সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি আল্লাহ আপনি হাবিবকে দুনিয়ার জমিনের বুকে দুনিয়াবাসীদের জন্য আমি আল্লাহ কি করেছি, আমি আল্লাহ কি করেছি, রহমত হিসাবে পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, হাবিবুল্লাহ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে বলবো জেনে, সেই নবীকে বলবো জেনে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।
বাবাজি আমার ওইটা খারাপ লাগলো না ভালো লাগলো? ভালোই লাগছে নাকি? তাহলে আজকে থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানের গজলগুলো মোবাইলের মাধ্যমে শুনবো, গান বাজনা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আমরা একবার দরুদ পড়ে নিচ্ছি। চিৎকার দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, আজকের যে এই জালিসুর রহমান যে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, আপনাদের সম্মুখে হয়তো ব্যাখ্যাও করা হয়েছে। আমরা সকলেই জানি এই ঘুঘুরবা চারিয়ালি জামে মসজিদের উন্নতি করবে আজকে এই বিশাল ধর্মীয় সভা। পৃথিবীর মানুষ সম্মানিত শরীর, আমি আপনাদের খিদমতে সেই উদ্দেশ্য করে নিয়ে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণন হাদিসের মাধ্যম থেকে একটা মাত্র হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। অল্প সময় আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা যার অপেক্ষায় এখন পর্যন্ত বসে আছেন, ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দিবে ওনার মুখ থেকে। শুধু আপনারা কেন, আমি নিজেও আলোচনা শোনার জন্য প্রত্যাশী। এর আগে কিছু আলোচনা আমাকে করার সুযোগ দিবেন কি গো? করা যাব? আমার বাবাজিরা ভালো করে শোনা করেছেন রাখুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে ঘোষণা করে দেন, ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ। হে আমার বান্দারা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আমি আল্লাহর ঘর মসজিদ ওই সমস্ত বান্দারাই নির্মাণ করে, ওই সমস্ত বান্দারাই বানায়। মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে। বলছি সুবহানাল্লাহ। আমার ঘর ওই সমস্ত বান্দারাই বানায়, ওই সমস্ত বান্দারাই নির্মাণ করে যারা কি করেছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহকে বিশ্বাস করে। বলছি সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে অগণন মানুষ আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি না গো? আমাদের রব যে আল্লাহ, এই কথার প্রতি আমাদের স্বীকৃতি নাই? নিশ্চয় আছে। আমাদের রব হলেন আল্লাহ, আর আমরা হলাম সেই আল্লাহর বান্দা। আমার বাবাজিরা, দুনিয়ার জমিনের বুকে আল্লাহ কি বলতেছেন? ওই সমস্ত আমার বান্দারাই কি করে? মসজিদ আমি আল্লাহর ঘর বানাই, যারা কি করে? আমি আল্লাহকে বিশ্বাস করে। ওয়াল ইয়াউমিল আখির, শুধু আমি আল্লাহকে বিশ্বাস করে এই কথার মধ্যে নয়, তারা ময়দানে মাহশরকেও বিশ্বাস করে। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, এই দুইটা পয়েন্টে আলোচনা করতে গেলে অনেক ভূমিকা লম্বা হয়ে যাবে। পৃথিবীর মানুষ সম্মানিত শরীর, ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন রে বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি আপনি কি করলাম? বিশ্বাস করলাম। আজকে আমি আপনি কি করলাম? মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করলাম। আমার বাবাজিরা রে, ওই ময়দানে মাহশরের কি করলাম? আমি আপনি ঈমান আনলাম। ময়দানে মাহশরে আমার আপনার আবার কি হতে হবে? জিন্দা হতে হবে। এই কথার প্রতি আমি আপনি কি করলাম? স্বীকৃতি দিলাম, আমি আপনি বিশ্বাস করলাম রে বন্ধু। তাহলে আমায় আপনি, আমরা বান্দারা কি লাভবান হব? আমার আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে? ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন রে বন্ধু। বানাবাটি কোনো কথা বলতেছি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে ঘোষণা করে দেয় দুনিয়ার জমিনের বুকে গো, যারা কি করবে? আমি আল্লাহকে বিশ্বাস করবে এবং কি এই কথার প্রতি অটল থাকবে, তারা দুনিয়াতেও চিন্তিত হবে না এবং কি আখিরাতের জমিনেও চিন্তিত হবে না। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে ঘোষণা করে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজকে যারা দুনিয়ার জমিনের মুখে বলে, কি বলে? ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমার
আমাদের প্রতিপালক আল্লাহ। সুম্মাস্তাকামু, এবং কে এই কথার প্রতি তারা কি তাকে অটল থাকে। আমার বাবাজিরা, এই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা মণ্ডলীগণ আমার আপনার কাছে আসিয়া বলবে, আল্লাহ তাখাফু, তোমাদেরকে নাই কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এবং কি তোমরা চিন্তিত হয়ো না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আমার বান্দারা, আজকে তোমরা এই ময়দানে মাহশরে ওই জান্নাতের সুসংবাদ নাও, ওই জান্নাতের সুসংবাদ নাও, ওই জান্নাতের তোমরা বাশারত নাও, যে জান্নাতের ওয়াদা তোমরা বান্দাদের কাছে করা হয়েছে। একটা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আজব সা নকশা আজ हमें देखा, अजब सा नक्शा आज हमें देखा, उन्हीं का साया जहां में फैला, वही मुसव्वर वही है शीदा। सुबहानल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পৃথিবীর মানুষ, সম্মানিত শুনে, আজকে যদি আমি আপনি দুনিয়ার জমিনের বুকে এই আশার বন্ধে প্রত্যাশী হয়ে আছি রে বন্ধু, মৃত্যুর পর থেকে মাহশর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সমস্ত মঞ্জিলগুলোতে আসানি করে দেন। আমার বাবাজিরা, ওই ময়দানে মাহশরে আমার আপনার কি হোক, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা হোক। পৃথিবীর মানুষ, সম্মানিত শুনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাকে আপনাকে সুপারিশ করিয়া, নিজ উম্মত দাবি করিয়া আল্লাহর নবীর সাথে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যান। তাহলে আমার আপনার বন্ধু কিছু করণীয় কাজ রয়েছে। সেই কাজটাকে পৃথিবীর মানুষ, সম্মানিত শুনে, দিলের কান্দা শ্রবণ করেন না বন্ধু। আমার বাবাজিরা, দিলের কান্দা শ্রবণ করেন। আল্লাহর হাবিব বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়ার জমিনের বুকে সমস্ত জায়গা থেকে আমি নবী বলে গেলাম, আল্লাহর কাছে মনোনীত জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। বলছি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাধ্যমে জানিয়ে গেলেন, হে আমার উম্মতের আগম, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, পৃথিবীর জমিনের বুকে যত জায়গা রয়েছে সমস্ত জায়গা থেকে খারাপ জায়গাটা হলো আল্লাহর কাছে বাজার। বলছি নাউযুবিল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর কাছে যদি সমস্ত জায়গা থেকে পছন্দনীয় জায়গা মসজিদ হয়, তাহলে আমরা বেশি বেশি মসজিদে যাওয়া লাগবে নাকি? বেশি বেশি কই যাবে? আল্লাহর ঘর মসজিদে যাবেন। আর সমস্ত জায়গা থেকে খারাপ জায়গাটা যদি আল্লাহর কাছে বাজার হয়, তাহলে আমার আপনার সেই বাজারের সাথে সম্পর্কটা কিছু কমানো লাগবে বন্ধুগণ। বাবাজিরা, আমার ভাইরা, সাহাবাদের বাড়িতে কোন একজন সাহাবী যদি কোন একজন সাহাবীর বাড়িতে যায় আওয়াজ দিত, ফুলা ইবনে ফুলা কোথায় গিয়েছে, তাহলে বাড়িতে থেকে এই আওয়াজ আসতো যে মসজিদে গেছে। ফিরবে কখন? বলে কোন সময় ফিরবে জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব বিষয় নিয়ে একদিন আলোচনা করে হযরতদের কষ্ট হবে, ভূমিকাটা লম্বা হয়ে যাবে। আমি অল্প সময় আলোচনা করে আমার আলোচনা ছেড়ে দিব বন্ধুগণ। নবীজি আমার
সাহাবীদের ইতিহাস, যদি কোনো বাড়িতে যায় কোনো বাড়িতে সাহাবীরা আওয়াজ দিত ফুলাই ইবনে ফুলা কোথায় গিয়েছে, তাহলে যদি বাড়ির থেকে আওয়াজ আসতো বাজারে গিয়েছে, আবার প্রশ্ন হতো কোন সময় ফিরবে। আর বাড়িতে থেকে আওয়াজ আসতো এই বাজারে গেছে, বাজার কইরাই ফিরবে। আজকে আমার আপনার ইতিহাস, আমার বাড়িতে যায় যদি আপনি আওয়াজ দেন শফিকুল ইসলাম হয়ে গিয়েছে, যদি বলা হয় যে মসজিদে গেছে, আবার প্রশ্ন হবে কোন সময় ফিরবে। বাড়িতে থেকে আওয়াজ আসে এই নামাজ পড়েই ফিরবে। কথাটা ভুল বললাম গো? কথাটা মিশে কথা হয়েছে? আর যদি বাড়িতে থেকে এই আওয়াজ আসে যে বাজারে গেছে, কোন সময় আসবে? বাড়িতে থেকে আওয়াজ আসবে কোন সময় আসবে জানি না, জানি না। কথাটা ঠিক না? একদম ঠিক। তাই পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, আজকে আমার আপনার মধ্যে যদি আমাদের মধ্যে সাহাবাওয়ালা জিন্দেগির সাথে মুসাফা লাগিয়া যায়, তাহলে আমার আপনার কাল কিয়ামতের দিন সাহাবাদের সাথে হাসর নাসর হয়ে আল্লাহর জান্নাতি হতে পারবো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, লম্বা আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করে আমি আপনাদের সম্মুখে বিদায় নিতেছি রে বন্ধু। আমার বাবাজিরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন রে বন্ধু। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার বাবাজিরা, মসজিদে আজান হয়ে গেছে। ওই আজানের পর আজানের আওয়াজটা যখন কানে শুনল রে বন্ধু, চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল, চেহারাটা বিদীর্ণ হয়ে গেল। আমার বাবাজিরা, উপস্থিত সাথীরা যখন প্রশ্ন করলো, আরে তোমার চেহারাটা এই যে আজানের আগে কি সুন্দর মনির ছিল রে, এখন তোমার চেহারাটা এরকম ভাবে কি হয়ে গেল, হলুদ বর্ণ হয়ে গেল, টেনশন যুক্ত হয়ে গেল, তুমি আলে চিন্তা যুক্ত হয়ে গেল। বাবাজিরা, আমার ভাইরা, ভালো করে শুনে কোন জনেরা কোন সাহাবীরা বলে, হে আলী, এর মাধ্যমে তোমার কি কারণ রয়েছে? বিশিষ্ট সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, যিনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত বেদিনদের বিরুদ্ধে বাবা কি করে পাঠাইছিলেন, বাঘ বাহাদুর করে পাঠাইছিলেন হযরত আলী। হযরত আলী বলেন, তোমরা কি শোনো না, ওই যে দেখো মসজিদ থেকে আল্লাহর খাদিম মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হয়ে রে বন্ধু, ওই যে আযানের আওয়াজ শুনিয়া কি হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল, চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আলী বলতেছেন, আমি যাব ওই আল্লাহর ঘরে, আল্লাহর মূল ডিউটির হাজিরা দিতে। আমি জানি না আমার এই হাজিরা দেওয়াটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে কি হবে না, আমার এই হাজিরা দেওয়াটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না, সেই টেনশনে সেই চিন্তায় আমি আলী চিন্তায় চিন্তিত হয়ে গেছি। বাবাজি, আবার ভাইরা, একজন সাহাবী যদি এরকম চিন্তা করতে পারে বন্ধু, আজকে আমরা সবই মধ্যে, আজকে আমরা আব্দুল করিম, আব্দুর রহিম, আজকে আমরা আব্দুর রাজ্জাক, আজকে আমরা ওই আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক নাই রে বন্ধু। আমি আপনি বাজার দিয়ে আড্ডা মারতেছি, পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, কঠিন কিয়ামতের দিন আমার বাবাজিরা, এই যে লক্ষ কোটি মানুষের মজমা হবে সেই দিন, এই যে আজকে আমরা দুনিয়ার জমিনের বুকে যত গাড়ি বের করা হয়েছে, যত কি রয়েছে, এই যে আজকে প্যান্ডেল বানানো হয়েছে, যত ঘর রয়েছে রে বন্ধু, কোনো কিছুই থাকবে না, সমারোহ ময়দান হয়ে যাবে। ওই যে আমার আপনার উপরে কোন ধরনের ছায়া সীমা থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। বলছি সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর আরশের ছায়ার নিচে ওই সমস্ত বান্দা বান্দেরা কি করতে পারবে, আল্লাহর আরশের ছায়া উপভোগ করতে পারবে, যারা কি করেছে দুনিয়ার জমিনের বুকে গো আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখছে। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে গান দিয়ে সুবহানাল্লাহ।
প্রিয়ের মানে সম্মানিত শুধু ওই আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখনেওয়ালা রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত বান্দারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে যে সমস্ত বান্দারা কি করেছে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখিয়েছে, নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে বন্ধ। আজকে আমার উপার্জিত কি অর্জনের থেকে হালাল রুজির থেকে আমি খাইলাম, কিছু বাঁচাইলাম, এই বাঁচকৃত বস্তুর থেকে বাঁচকৃত অর্থ সম্পত্তি থেকে আমি আপনি কি করলাম, ওই আল্লাহর ঘরে মসজিদে দান করলাম। আবার বাবাজিরা নবীজি আমার জানিয়ে দেন যারা মসজিদের সাথে সম্পর্ক রাখলো ওই যে ময়দানে বাসরে জাহানের কেউ কারো আপন হবে না, কারো জন্য কেউ সুপারিশ করতে পারবে না। ওই ভয়ানক দিনে বাবা বাবা বলে চিন্তিত দেবে না। আমার বাবাজিরা ওই ভয়ানক দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আমার বাবাজিরা আমার ভাইরা তাই পায়ে হাত লাগিয়ে বলিয়া যাব আমরা ওই আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখব। প্রিয় মানুষ সম্মানিত সবে ভালো করে সারা করে জেনে রাখো ওই কঠিন কিয়ামতের দিন আমার বাবাজিরা মানুষেরকে হাসর হবে রে বান্দা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস হযরত আয়েশা বলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাধ্যমে বলেছেন মানুষকে কিয়ামতের দিন তিনটা অবস্থায় উঠানো হবে। এক নাম্বার হবে তার কি থাকবে না, মাস্তম থাকবে না, আমার আপনার ভাষায় যেটা বলি মুসলমানি হওয়া থাকবে না। দ্বিতীয় নাম্বার হতেছে তার পুরা শরীরের মাধ্যমে বন্ধ কোনো ধরনের লেবাস বস্ত্র, কোনো ধরনের ইউনিফর্ম থাকবে না, কোনো ধরনের কাপড় পরা থাকবে না। তিন নাম্বার হতেছে তার এই যে পায়ের নিচে জুতা চপ্পল থাকবে না। এই যে ভয়ানক দিনে এই তিনটা অবস্থা কি করবে মানুষ ওঠবে ওই ভয়ানক দিনের বন্ধ। আমার বাবাজিরা হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যদি মাহশর হয় তাহলে কি পুরুষ মেয়ের দিকে, মেয়ে পুরুষের দিকে দেখবে না? আমার বাবাজিরা জনাবে রাসূলুল্লাহ আমার বলেন হে আয়েশা শুনিয়া রাখিও, জানিয়া রাখিও একজন অপরের জন্য দেখবে এটা তো দূরস্থান। তুমি আয়েশা জানিয়া রাখিও সে নিজে যে এমত অবস্থায় আছে সেই জ্ঞান তার নিজেই থাকবে না। আমার বাবাজিরা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন ওই ময়দানে মাহশরে যদি এইরকম অবস্থাটা হয় তাহলে আমার আপনার অবস্থাটা কিরকম হইতে পারে। আজকে আমি আপনি এই যে মসজিদের সাথে সম্পর্ক রাখলাম ওই যে ভয়ানক দিনে আমার আপনার জন্য ওই পুলসিরাতের রাস্তা খারাপ হয়ে যাবে রে বন্ধু। ওই পুলসিরাতের রাস্তার কিনারায় আজকে আমি আপনি কুকুর বাচ্চা নিয়ে মসজিদের সাথে সম্পর্ক রাখলাম। আজকে আমি আপনি কি করলাম 10,000 5,000 1,000 1 টাকা আমি আপনি যে যেরকম করে পারলাম আমি আপনি কি করলাম এই আল্লাহর ঘরে দান করলাম। আমার বাবাজিরা ওই ভয়ানক দিনে আমি আপনি যখন ওই যে কি হয়ে যাব পুলসিরাতের সম্মুখীন হয়ে যাব রে বন্ধু। ওই সময় এই পুলসিরাতের সম্মুখে আসিয়া কিনারায় আসিয়া কুকুর বাচ্চা রিয়ালি জামি মসজিদ এই যে দুই ধারা করা হয়েছে আরো নির্মাণ করা হবে রে বন্ধু। এই মসজিদটা ওই আল্লাহর পুলসিরাতের রাস্তার কিনারায় আসিয়া সুন্দর করে কি হয়ে যাবে নির্মিত হইয়া, কি হয়ে যাবে স্রোত ধরিয়া, কি হয়ে যাবে উপস্থাপন হয়ে যাবে। ওই সময় আসিয়া ওই রাস্তার কিনারায় উপস্থিত হয়ে যাবে। প্রেমের মানুষ সম্মানিত শুধু আজকে যারা আমরা মা বাবার নাজাতের কারণে, আজকে আমরা যারা নিজের নাজাতের কারণে, আমার আপন জনের নাজাতের কারণে রে বন্ধু কি করলাম এই যে মসজিদ আল্লাহর ঘরে দান করলাম। মসজিদ চিনতে পারবো ওই যে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আমি আপনি কি করেছি দান করেছি। চলো চলো এই মসজিদে আমরা দান করেছি, এই মসজিদের ভিডিতে চলিয়া যায়। মসজিদের ভিডিতে চলতে দেরি রে বন্ধু এই যে মসজিদের ভিটিটা এরকম ভাবে একটা ঝিলিক মারবে যেরকম ভাবে এই যে বৃষ্টির দিনে আমরা দেখতে পারি আসমানের মধ্যে এরকম ঝিলিক মারে, এরকম ভাবে একটা চমকিবে
একটা চমক দিয়ে আল্লাহর ঘর মসজিদ, সেই মুমিন বান্দাকে, সেই বান্দাকে যারা কি করছে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখিয়াছে, এই সমস্ত বান্দাদেরকে যারা কি করেছে আল্লাহর ঘর মসজিদে দান করেছে, ও বাবাজিরা এই সমস্ত বান্দাদেরকে ওই 30,000 বছরের রাস্তার বন্ধ মানুষ যখন সেই রাস্তার উপরে পা রাখবে, পাটা দুখণ্ডিত হইয়া পড়িয়া যাবে। আমার বাবাজিরা চুলের চাইতে শিকড় হবে, হীরার চাইতে ধারা, আমার বাসার রাত্রের চাইতে অন্ধকারে বন্ধ। ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা কি করে দিবি, বিদ্যুতের ন্যায় পার করিয়া দিবে। আমরা একটা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ। আজকে এই যে হাজির নামাজে অনেক ব্যক্তি রয়েছে যাদের মা আজকে অন্ধকার কবরে চলে গেছে, যাদের বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে। বলতে পারে হুজুর আমার মা বাবার অর্থ সম্পত্তি থেকে হুজুর আমার জন্য অনেক কিছু করিয়া গেছে, জানি না আজকে মা বাবা অন্ধকার কবরে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। আমি বেটা হইয়া আমার মা বাবার রাজাতের জন্য গো, ওই পুলিশের রাস্তা পার হওয়ার জন্য আমি ছেলে হইয়া আল্লাহর ঘর মসজিদ গুগল বা চারিয়ে দে মসজিদে আমি বান্দা কি করলাম 10,000 টাকা দান করলাম। ও ভাই আজকে আমরা যার কি আকর্ষণে আসিয়াছি, হযরত ওয়ালা আমাদের জন্য দোয়া করে দিবেন রে বান্দা, মুসাফির ব্যক্তি আল্লাহর খাজা বান্দা আমার বাবাজিরা 10,000 টাকা দেন ওয়ালা, ও বাবাজিরা আমার আজকে এই যে আপনাদের মহল্লার মসজিদে দান করিয়া যান, আমি আদম আপনার জন্য দোয়া করে দিব। আমার বাবাজিরা আপনার মা বাবার জন্য দোয়া করে দিব রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কবরটা কি করে দিবে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ করে দিবে। এবং কি করে দিবে, আমি দোয়া করে দিব ওই ময়দানে মাহশরে আল্লাহর আরশের ছায়ার নিচে রেখে দিবে। আমার বাবাজিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আবে দোদ জাহে গো মোরে, আবে দোদ জাহে গো মোরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছায়া দিও আমার মায়ের কোলেই তোরা, লাশটা আমার পৌঁছায়া দিও আমার মায়ের কোলে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সেই মায়ের না দেখাইয়া দিও না দাপন। আমার যদি নজর দেখিলে মায়ে, ও আমার যদি নজর, আমার যদি নজর দেখিলে মায়ে সুখ পাবে করে যাতে, লাশটা আমার পৌঁছায়া দিও আমার মায়ের কোলে তোরা, লাশটা আমার পৌঁছায়া দিও আমার মায়ের কোলে। বাবাজিরা আমার ভাইরা আজকে আমরা হয়তো অনেকে মা বাবা হারাই এতিম হয়ে গেছি, জানি না মা বাবা অন্ধকার কবরে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে রে বন্ধু। আজকে আমি আপনাদের কাছে 10,000 দিনেওয়ালা একজন ব্যক্তি চাইছে রে বন্ধু, আমি আদমের সম্মানার্থে একজন ব্যক্তি দাঁড়ানো হুজুর আমি এই মসজিদের জন্য 10,000 টাকা দিলাম আমার মা বাবার মাগফিরাত কামনা করে। আমি আদম আপনার জন্য, আপনার মা বাবার জন্য খাস তোর পার করে যাব, দোয়া করে দিব ইনশাআল্লাহ। দান করে হিরো দানো আল্লাহ, আল্লাহ সুখে হিরে গো কবরে
দানকারী হিরো দানব আল্লাহ দানকারী হিরো পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে নূরের তাজ মাথায় দিয়া আল্লাহ উঠাইও হাসরে আল্লাহ গো তুমি কবুল করিও নহিলা তুমি করিও না আমার ভাইরা 10,000 টাকা দেনে বলা আজকে এত বড় একটা মিলন সভা একজন ব্যক্তি নাই যে আমি আমার মা বাবার নাজাতের জন্য আমি এই আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দিব হুজুর আমার মা বাবার জন্য খাস তৌর পর দোয়া করে দিবেন কোন মাস্টার কোন ব্যবসায়িক ভাই কোন ট্রাক্টরওয়ালা কোন বিজেপি ওয়ালা জিসিবি ওয়ালা ভাই যদি আসেন আপনারা মাসে অনেক টাকা কামাই করেন তার থেকে 10,000 টাকা আপনার একদম দেওয়া লাগবে না আপনি যা পারেন এখন দিয়ে দেন পরবর্তী টাকা হয়তো আপনি পরে সুবিধার সুযোগ হিসাবে দিয়ে দিবেন আমি আপনার জন্য কলিজা ভরিয়া দোয়া করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাহাটি তোমায় রঙা দিনে রাইয়া যাবে তোমার রঙা দিনে রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ভাই গো রঙা দিনে রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাহাটি একটা বছরে 12টা মাস তার থেকেও 2টা মাস ছেড়ে দেওয়া হয়েছে আপনি এক বছরে না হয় আপনি 1,000 করে টাকা দিবেন আমার বাবাজিরা মাসের থেকে আপনি 28 দিনের উপার্জিত কামাই আপনি নেবেন 2টা দিনের কামাই রোজগার যারা কামলা বেচা খান আপনারাও দিতে পারবেন 10,000 টাকা আজকে আপনাদের মসজিদের মধ্যে আপনারাই নামাজ পড়বেন এত সুন্দর দেখা যাবে অনেক কাজ বাকি রয়েছে 10,000 টাকা দিনেওয়ালা একজন ব্যক্তি দাঁড়ান আমি আপনার জন্য কলিজা ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাই গো এত বড় একজন মানব মাহফিল একজন মানুষ নাই আল্লাহ মাফ করো এখন দেখি আশারাইকা গেলাম আমার হযরতজি মুখ্য অতিথির কাছে আপনারা এই চাওয়াটা পূরণ করবেন 5,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি দাঁড়ান হুজুর আমি আমার মা বাবার জন্য মাগফিরাত কামনা করে 5,000 টাকা দিব ইনশাআল্লাহ আমি আপনার জন্য কলিজা ভরিয়া দোয়া করে দেব ইনশাআল্লাহ বাবাজি আমার ভাইরা নারে তাকবীর কিছুই কেন আমাকে সব ভুইয়া ঘুমাইছে কবরস্থানে ওয়াজ করতেছি তাকবীর দেন নারে তাকবীর নাম কি আমার নাম নুরুল ইসলাম আব্বার নামে কি নুরুল ইসলাম সাহেব ও আল্লাহ তোমার বান্দা আব্বার বাবার নামে ও মা বলে তোমার ঘর মসজিদে 5,000 টাকা দান করেছেন ও আল্লাহ আপনার বাবা আছে ওনার বাবা আলহাজ আব্দুল শুকর সাহেব ও আল্লাহ দুনিয়া থেকে তুমি জির বিদায় করে নিয়েছো ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম জানি না অন্ধকার কবরে কোন অবস্থায় কোন হালতে আছেন রে মাবুদ আল্লাহ আব্দুল শুকর সাহেবের কবর গায় তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ওদিন কিয়ামতের দিন ভগবান আল্লাহ তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করিয়া তুমি কি করে দিও জান্নাতি করে দিও আমরা চিল্লাইয়া বলছি আমিন একটু ধরে কই আমিন ভগবান আল্লাহ এই যে ভাইজান কি আল্লাহ তুমি কামাই রোজগার বরকত দিও ধন সম্পদ গানিমতদার বানাইয়া দিও আল্লাহ জীবনে একবার হলেও তোমার ঘর দাও নবীজির রওজা জিয়ারতের জন্য আল্লাহ গো
মক্কা মদিনায় সফর করার তুমি তৌফিক দান করে দিও। আমার বাবাজিরা, আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি চেয়েছিলাম, পেয়েছিলাম। আমার বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের বুকে যা কিছু সৃষ্টি করেছেন রে বান্দো, জওরা জওরা করে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি আসো, আমি আপনার জন্য, আপনার মা বাবার জন্য আজকে এত বড় একটা মিলন সভারে বান্দো। আমার বাবাজিরা, আজকে এই দান কবুল করবেন। পৃথিবীর মানুষ সম্মানিত সুরে আমাদের অর্জিত কাম অনেক সময় অনেক জায়গায় ব্যয় হয়ে যায়। আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনি খরচ করি, নিশ্চয় নিশ্চয় মহান আল্লাহ কি করবেন, কবুল করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। দ্বিতীয় নাম্বার ব্যক্তি, আমি দেখতে চাই মা বাবা দরদিরে বন্ধ। ও হুজুর, নামটা শুনেন, নারে তাকবীর, আব্দুল জলিল সাহেব। আল্লাহ মা বাবার মোহাম্মদে পড়িয়া, আল্লাহ তোমার ঘর মসজিদ 2,000 5,000 টাকা দান করলেন। আল্লাহর বিধানকে কবুল করো, মকবুল করো। ওগো আল্লাহ, মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন কবরখানা জান্নাতের বাগান বানাও। আল্লাহ ময়দানে মাহশরে তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া গফুরুর রহিম। গো আল্লাহ, ওই যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নজিব করিয়া আল্লাহ তুমি জান্নাতি করে দিও, আমরা বলছি আমিন। ইয়া রাব্বুল আলামিন, চাচাজি হায়াতে তাইয়্যিবার মধ্যে তুমি বরকত দিও। আল্লাহ তুমি কামাই রোজগার বরকত দিও, ধন সম্পত্তি দিকে মালদার বানাইয়া দিও। জীবনে একবার যদি হয় তোমার ঘর তাওয়াফ নবীজির রওজা জিয়ারতের জন্য, আল্লাহ তুমি মক্কা মদিনায় সফর করার তৌফিক তুমি দান করে দিও। নারে তাকবীর, নারে তাকবীর। এই যুবক ভাইরা, যখন খেলাধুলা দেখবেন যায় হেলিকপ্টার এরকম করে কোয়া না, তাও তাকবীর দাও। আমি পয়সা দিবে না, তাও তাকবীর দাও না, একটু জোরে করে কোয়া তাকবীর। নারে তাকবীর। নূর মোহাম্মদ সাহেব আজকে যে গুগল বাজারে জামে মসজিদের নির্মাণ করতে, ও আল্লাহ 10,000 টাকা কি করেছেন, নগদ দান করে দিয়েছেন। একটা জোর করে কোন নারে তাকবীর। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ ভাইজানের দানকে তুমি কবুল করিও। কোন মকসদে দান করেছেন আমি জানি না, আল্লাহ পুরা করে দিও, দিলের নেগে বাসনা দানকারী দানো আল্লাহ করে নিও। দেশটা দানেরি বর কতে গো মাওর বনসিরাতে করিও পার। দানকারী পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠায় ও হাসরে। আল্লাহ তুমি কবুল করিও, নৈরাশ তুমি করিও না। আমরা চিল্লাইয়া বলছি আমিন। 3 নাম্বার ব্যক্তি, বাবাজিরা 3 নাম্বার ব্যক্তি আসুন, ইনশাআল্লাহ আমি আপনার জন্য কলিজা বলে দোয়া করে। দেখেন যে চাচা দিব নাকি না কম্বল ঠিক করতেছে। নারে তাকবীর। 3 নাম্বার ব্যক্তি আমার বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 সংখ্যাটাও অনেক গ্রহণ করে মাবুদ। আমি আপনি কি করে মাগরিবের ওয়াক্তে 3 রাকাত ফরজ নামাজ পড়ে রে বান্দা, ঈদের নামাজ আমি আপনি 3 রাকাতে পড়ে, তার মানে বোঝা গেল রে বান্দা 3 নাম্বার 3 সংখ্যাটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। ও আমার বাবাজিরা, নতুন বাইরা 50,000 টাকা আজকে বহুত বড় কিছু নয়। আজকে যদি আমার আপনার বেমার হয়ে যায়, রাত্রে যদি বেমার হয়, সকালে আমার আপনার হাসপাতালে যাওয়া লাগবে। বন্ধুগণ, ডাক্তার দেখবে, ডাক্তার দেখতেই দিবে 500 টাকা। আমি আপনি কি করব? ওষুধ কিনতে যাব। ওষুধ কিনতে গেলে 5-6,000 টাকায় হয় না, 6-7 হাজার, 10 টাকাও 10,000 টাকাও যাইতে পারে। বাবাজিরা আমার ভাইরা, আজকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ বানাতে 50,000 টাকা আপনাদের
আপনাদের কাছে চাইছি রে বন্ধু ৫,০০০ টাকা আপনার মা বাবার জন্য, আপনার জন্য, আপনার ছেলে সন্তানের জন্য দান করেন। আমি কি করব আপনার জন্য কলিজা ভরিয়া দোয়া করে দিব। ৫,০০০ টাকা দেনেওয়ালা ৩ নাম্বার ব্যক্তি আসুন। হুজুর আমার মা বাবার জন্য, আমার আপনজনের জন্য, আমার দাদা দাদির জন্য আমি দান করে দিলাম, আপনি আমার মা বাবার জন্য দোয়া করে দেন। আমি কি করব কলিজা ভরিয়া দোয়া করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ৩ নাম্বার ব্যক্তি আসুন, ইনশাআল্লাহ আপনার মা বাবার জন্য দোয়া করা হবে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার রাঙ্গা দেনে রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ভাই গো রাঙ্গা দেনে রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার আপনার যখন মউত আসিয়া যাবে রে বন্ধু, এখন আমি আপনি আমার আপনার আপন জনের জন্য এত চিন্তা করতেছি। ও বাবাজিরা, আমার ভাইরা, আমার আপনার অর্থ সম্পর্কে আজকে আমি আপনি আমল করে রাখতেছি, আমার আপনার মানে কি করে রাখতেছি, আমি আপনি কি করে রাখতেছি, এটা আমার বস্তু বলে ভাবতেছি। কেন তোরা বন্ধু, আমার আপনার যখন নিঃশ্বাস নেবে বায়ুটা বাহির হয়ে যাবে, নিঃশ্বাস নেবে বায়ুটা বাহির হতে দেরি আমাকে আপনাকে এই যে কবর দেওয়ার জন্য, দাফন কাফন করানোর জন্য রে বন্ধু, এই গুকুডোবা চারিয়ারি মসজিদের মাইকে কি করা হবে, নামটা উচ্চারণ করা হবে। অপৃথিবীর মানুষ কি হয়ে যাবে, কবর দেওয়া টাইমটা, জানাজা পড়া টাইমটা কি হয়ে যাবে, মোতায়েন হয়ে যাবে। আমার বাবাজিরা, ওই সময় আমার আপনার সাথে তিনটা বস্তু বিজয় করবে। আমার আপনার আপনজন, আমার আপনার অর্থ সম্পত্তি, আমার আপনার কি এই যে আমার আপনার অর্থ সম্পদে, আমার আপনার আপনজন এই যে পিছা করবে, পিছা করবে, পিছা করবে, কবর পর্যন্ত যাবে রে বন্ধু, কবরে যাবে না। যেই বস্তুটা কবরে যাবে সেই বস্তুটার নাম হতেছে না আমার। আমার বাবাজি, আমার বন্ধুগণ, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমল কি থাকে, বাকি থাকে। নবীজি আমার জানিয়ে দেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা আমল বাকি থাকে। ইল্লা ওয়ালাদিন সালিহ, একটা হলো নেক সালেহ সন্তান, যারা কি করবে, মা বাবার জন্য দোয়া করবে, আপন জনের জন্য দোয়া করবে রে বান্দো। আর একটা বলেছেন ইলমিন নাফি, যা নাফি ফায়দা পৌঁছানে ওয়ালা ইলম রাখিয়া যাওয়া, জ্ঞান রাখিয়া যাওয়া, একটা কিতাব লিখিয়া রাখিয়া যাওয়া। এই যে কিতাব দিয়ে গো কি করবে, মানুষ ফায়দা উপার্জন করবে। আর একটা হতেছেন কি সদকায়ে জারিয়া, একটা হতেছেন সদকায়ে জারিয়া। আজকে আপনি কি করলাম, আল্লাহর ঘর মসজিদে দান করে দিলাম, আমি আপনি কি করে দিলাম, এতিম মিসকিনকে দান করলাম। আমার বাবাজিরা রে, ভালো করে শোনা কোন শোনা কোন, এই দানের বরকতটা, এই দানের সওয়াবটা আমি বান্দা কি করব, কবরেও বসে বসে পাবো। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আজকে আমি আপনি আমার আপনার আপন জনের জন্য কি করে চিন্তায় হাবুডুবু খাইলে বন্ধু, কঠিন কিয়ামতের দিন আপনি বাবা যখন একটা নেকের মাত্র জন্য কি করতে পারবেন না, জান্নাতি হতে পারবেন না। আপনি বাবা যখন হাত বাড়াবে, আপনার ছেলে বলবে, দুনিয়ার জমিনের বুকে গো আমার কি ছিল না, বাবাই ছিল না। আমার বাবাজিরা, তাই পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, নবীজি আমার জানিয়ে দেন, ইগতানিম খামসানা কাবলা খামসিন, হে আমার উম্মতেরা গো, তোমরা 5টা বস্তু আসার আগে তোমরা 5 বস্তু দিয়ে লাভবান হয়ে যাও। কি 5টা বস্তু? আমার বাবাজিরা, নবীজি আমার জানিয়ে দেন, হায়াতাকা কাবলা মাউতি, তোমার মৃত্যু আসার আগে গো
তুমি কি হয়ে যাও, তোমার হায়াতে জিন্দেগি দিয়ে লাভবান হয়ে যাও। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, তাই পায়ে হাত রাখিয়া বলতেছি, আপনার অর্থ সম্পত্তি আপনার সাথে যাবে না, আপনার আপনজন আপনার সাথে যাবে না, আপনার আমলটা সাথে যাবে। আল্লাহর ঘর মসজিদে 3 নাম্বার ব্যক্তি আসল 5,000 টাকা দেনেওয়ালা, আমি আপনার জন্য করে যা করে দোয়া করে দেব। 5,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি আসেন, 3 নাম্বার ব্যক্তি আপনার জন্য দোয়া করে দেবে ইনশাআল্লাহ। আজকে মসজিদের মধ্যে তো আমরা যারা চাকরিজীবী আছি এই সমাজের মধ্যে, আপনারা কমসে কম অনেক টাকা পান, 30, 35, 40, 45, 50, 60, 70 হাজার পর্যন্ত 5,000 টাকা আজকে এত বড় একটা মিলন সভা দিয়েছেন যে হুজুর, আমি আমার মা বাবার জন্য, আমার দাদা দাদির জন্য, আমার আপনজনের জন্য 5,000 টাকা দান করলাম। আমার আপনজনের জন্য বলে যা বলে দোয়া করে দেন, খাস করে পার দোয়া করা হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হয় নাই? 3 নাম্বার হয়েছে দেখো আগে তো ইনশাআল্লাহ 3 নাম্বার হয়ে গেছে। 4 নাম্বার ব্যক্তি আসুন, ইনশাআল্লাহ আপনার জন্য বলে যা বলে দোয়া করে দেওয়া হবে। দেখেন, আল্লাহর ফেরেশতা মণ্ডলী বড় হলো 4 জন, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল। এরকম ভাবে 4টা বড় কিতাব, আল্লাহর কিতাব আল কোরআন, তাওরাত, জবুর, ইনজিল। আমার বাবাজিরা, এরকম 4টা সংখ্যার জন্য আজাদ ভাই মসজিদের ভিতরে যত টাইলস লাগে সব টাইলস দিন। নারায়ে তাকবীর! একটু জোরে করে বল। আল্লাহর ঘরের জন্য আপনারা কি করবেন? তাকবীর দিবেন, তাও দিবেন, চান না ভাইয়া ঠিকঠাকই করে বসে থাকেন। নারায়ে তাকবীর! আজাদ মিয়া সাহেব, আপনার কয় ভাই? 7 ভাই। 7 ভাই মিলা মসজিদের ভিতর অংশ যত জায়গা আছে, মসজিদ এরিয়া সমস্ত টাইলস এই আজাদ ভাই তেনার ভাইদের সাথে পরামর্শ করে দান করে দিবেন। আমরা তাকবীর দিচ্ছি একবার, নারায়ে তাকবীর! আজাদ সাহেবকে ওই আমরা হন হেকেই নাই ওইলে শুরু তো খুব পড়া হলো, জিন্দাবাদ জিন্দাবাদ, নন্দাবাদ নন্দাবাদ, অমুকের ওইটা অমুকের এইটা, এটা তো খুব পড়ো, হ্যাঁ পারো না। আজাদ সাহেবকে আল্লাহ আজাদ সাহেব ওনার ভাই সহ আল্লাহ যে উদ্দেশ্য করে তোমার ঘর মসজিদে দান করেছেন, আল্লাহ মসজিদের ভিতর অংশ আল্লাহ টাইজ দিবেন। আল্লাহ আপনার হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজকে যারা দুনিয়ার জমিনের বুকে কি করবে? তোমার ঘর মসজিদ বানাবে, তুমি আল্লাহ কি করে দিবা? ওই বান্দার জন্য জান্নাতের মাধ্যমে তুমি কি করে দিবা? ঘর বানিয়ে দিবা। ভগবান আল্লাহ খাস করে পর দোয়া দিয়ে যাইতেছি আজাদ সাহেব, ভগবান আল্লাহ তেনাকে তুমি কবুল করো, তেনার দানকে তুমি কবুল করো। জানি না মা বাবা জিন্দা আছেন, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করলে আল্লাহ গো কবর খানা জান্নাতের বাগান বানিয়ে দিও। ভগবান আল্লাহ নূরের তাজে পরিধান করাইয়া ওই হাসরের ময়দানে উঠাইও। ভগবান আল্লাহ যেইদের কোনো ধরনের ছায়া আসমানে থাকবে না, তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করে আল্লাহ গো তোমার জান্নাতে দাখিল করে দিও। আমরা চিল্লাইয়া বলছি আমিন, একবার আমিন। 4 নম্বর মানে 5,000 এর থেকেও বেশি যাইবো গা, জায়গা এটা 4 নাম্বার ধরে নিলাম। 5 নাম্বার ব্যক্তি আসুন, হুজুর আমি আমার মা বাবার জন্য কি করব? 5,000 টাকা দান করব। আমার বাবাজিরা, আমরা ফজর নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি গো, সারা দিনটা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 সংখ্যাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গ্রহণযোগ্য। হুজুর
আমি কি করলাম? আমার মা বাবার জন্য 5,000 টাকা দান করলাম। আমি আপনার জন্য, আপনার মা বাবার জন্য, আপনার আপনজনের জন্য কলিজা ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আপনি এখন নগদ পাইতেছেন না, আপনি কি করেন? 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 1,500 টাকা দেন, নাইবা 500 টাকাই দিয়ে আপনি শরীর হন। পরের টাকাটা আপনি পরবর্তী সময়ে কামাই রোজগার হিসাবে আপনি পুরা করে দিবেন। হলো আমি মা বাবা হারাইয়াতে, যাদের আজকে মা বাবা দুনিয়ার জমিনে নাই গো, আরে এই গোটা দুনিয়ার জমিনের বুকে ঘোরাফেরা করে ঘোরাফেরা করে দেখেন না বান্ধব। আমি আলোচনা করতে সময় পাইলাম না, আমাদের মুখ্য অতিথি সাহেব আসিয়া গেছে। আমার বাবাজিরা, আবার যখন আপনাদের সম্মুখে বসবো অনেক লম্বা আলোচনা করবো। আজকে যাদের মা বাবা দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেছে, দেখেন দুনিয়ার জমিনের ভিতরে ঘুরে ঘুরে কোনদিন আপনি আপনার মা বাবার চেহারা বানা আপনি একজন মানুষও খুঁজে পাবেন না। ও ভাই, ও মুরব্বী বাবা যারা পর্দা আমার মা ও ভগিনীরা, আজকে আপনার জন্য, নিজ মা বাবার জন্য 5,000 টাকা দান করবেন। আল্লাহ আপনার দানকে কবুল করে আনিবি। ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি, খবর শুনে আসলে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দ, তোমায় সাজাইবে বোনের মতো, তোমায় সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি ভাই গো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যাই হোক, এখন মানে স্টেজে অনেক আমরা আছি। একজন ব্যক্তি আমি খাস দরবার বলতেছি যে যিনি হচ্ছেন মসজিদের সেক্রেটারি সাহেব, উনিকে সফরে আছেন, মানে কিছু দান করছেন তো। যাই হোক, প্রেসিডেন্টকে প্রেসিডেন্টও নাই, দুজনে গায়ে। যাই হোক, মসজিদের আশেপাশে যিনি স্যার আছেন, ব্যবসায়ী ভাই আছেন, একজন মানুষ আমি দেখতে চাই যে আমি মসজিদের নিকটবর্তী ইনশাআল্লাহ আপনি এখন যা দিয়ে শরীক হতে পারেন 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেন। ইনশাআল্লাহ আপনার কামাই রোজগারের জন্য আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। সেই জন্য আপনার জন্য খাস দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের মুখ্য অতিথি সাহেব আসিয়া গেছেন, এনারও কষ্ট হইতেছেন। 5 নাম্বার ব্যক্তি, বাস তারপরে আর চান না যে 1 কয় 2 কয় 3 কয় 4 কয় 5 নাম্বার এসে গেল, তারপরে বাড়ি 100 পর্যন্ত ঠেকাইব, এরকমটা না। 5 নাম্বার ব্যক্তি আসেন, ইনশাআল্লাহ আপনার জন্য কলিজা বলিয়া দোয়া করে দেওয়া হবে। বাবাজিরা, আজকে আমি আপনি দুনিয়ার জমিনে আছি, সুস্থ আছি। ও বন্ধুগণ, একটা সত্য করে বাকিয়া বলি, আমার বাবাজিরা, একজন একটা ভিক্ষুক কি করলো? এই যে রাস্তা দিয়ে ভিক্ষা করতে করতে যাইতেছে, ভিক্ষা করতে করতে যাইতে দেরি এক বাড়িতে যাই ভিক্ষা চাইতেছে। সেই বাড়িতে বিরিয়ানি বানাইতেছে। কি গো, বিরিয়ানি বোঝেন তো সবাই, ভালো মন্দ খাবার। যখন সেই বাসনাটা পাইছে, সেই ভিক্ষুক বাবা অনেকদিন কারণাহারি, খাবার কিছু নাই। আমার বাবাজিরা, সেই বাড়িওয়ালাকে বলতেছে আমাকে কিছু আল্লাহর ওয়াস্তে খাবার দাও। আমার বাবাজিরা, সেই বাড়িওয়ালা ভিক্ষুককে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির নয়, গেটের বাহিরে করিয়া দিয়েছেন। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল্লাহর কি মহিমারে বন্ধ ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। তেনার স্ত্রীটা ছিল নেক, তেনার স্ত্রীটা ছিল দিনদারি। যখন এই কথা জানতে পারলেন, আমার বাবাজিরা, স্ত্রী স্বামীর সাথে এক প্রকার রাগবশা হয়ে গেল। আমার বাবাজিরা, স্ত্রী তো অনেক সালেহ বান্দি। আমার বাবাজিরা টুকরায়া টুকরায়া কাঁদতে
হয়েছে এক প্রকারে দুজনের সাথে লড়াই ঝগড়া। আমার বাবা যে এক প্রকারে কি হয়ে গেল, দুজনের সাথে কি হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এবার সেই কন্যাটা বাড়িতে যাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে যদি আবার তুমি কোনোদিন স্বামী নসিব করো, নেক্সট সালে স্বামী তুমি নসিব করিও। আমার বাবাজিরা আবার হঠাৎ করে তার সাথে কি হয়ে গেল, মানে রিশতা তয় হয়ে গেল, আবার বিবাহ হয়ে গেল। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এবার সেই স্বামীর সাথে সেই রকম বিরিয়ানি দিয়ে গুনগুনা না পয়সা হিসেব করবো। নারায়ে তাকবীর। ওগো আল্লাহ, তোমার রাত গভীর হয়ে গেছে, আমার মা জানেন কি করেছেন, গামছা বোঝাই করিয়া আল্লাহ গো কি করেছেন, কি করেছেন আমার মা জনেরা অনেক টাকা কি করেছেন তোমার ঘর মসজিদ নির্মাণের জন্য দান করে দিয়েছেন গো আল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। কে কোন উদ্দেশ্যে দান করেছেন আমি জানি না, পুরা করে দিয়ে গো আল্লাহ দিলের একবার শোনা। দানকারী পিতা মাতা আল্লাহ সুখে রেখো, কবরে নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠায় হাসরে। আল্লাহ তুমি কবুল করিও, নৈরাশ তুমি করিও না। ৫,০০০ টাকা দেনে বলা ও বাবাজিরা, আমার ভাইরা, আপনার অর্থ সম্পত্তি পুরাটা চাওয়া হয় নাই। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু মানে কোনো শোনা না, কোনো জানে না, কোনো এবার সেই দিন সেই রকমের ব্যবস্থা মানে কি করা হয়েছে, বিরিয়ানির পার্টি। এবার সেই দিন সেই স্ত্রীর বাড়িতে বন্ধ ভিক্ষুকে আসিয়া কি করেছে, হাত পা দিয়েছে। এবার স্ত্রীর চিন্তায় পড়ে গেছে, ওগো আল্লাহ, এইরকম পরীক্ষার সময় আমি আমার একজন স্বামীকে কি করেছি, হারিয়েছি। আজকে তুমি আমার স্বামীকে এই পরীক্ষায় পাশ করিয়ে দিও। লম্বা কথা সংকীর্ণ করলাম, এই যে স্ত্রীটা দোয়া করতেছে, স্বামীটা তো পিছনেই দাঁড়ানো। স্বামী বলতেছেন, স্ত্রী তুমি দোয়া করো, আমি তো এই পরীক্ষায় আগেই পাশ করে ফেলেছি। আমার বাবাজিরা এবার ভিক্ষুকের কাছে যাইয়া ভিক্ষুককে সুন্দর করে কি করলো, বাড়িতে নিয়ে আসলো, বসতে দিল, সুন্দর করে খাবার দিল, হাদিয়া জামা কাপড় দিয়ে দিল। আমার বাবাজিরা এবার সেই ব্যক্তিকে যখন সেই স্ত্রী দেখে, এবার দেখতে চিনতে পারে এই তো আমার আগের স্বামী ছিল। আমার বাবাজিরা এবার এই যে স্ত্রী যখন বলবো আমার এটা আগের স্বামী, আমার বাবাজিরা এবার তার দ্বিতীয় নম্বর স্বামী বলে, ওগো স্ত্রী, আমার ওই সময় গরিবী অবস্থা ছিল, আমি ছিলাম ভিক্ষুক, আমি আর কেউ না, আমি হলাম সেই ভিক্ষুক, আজকে আমি তোমার স্বামী হয়ে গেছি। নারায়ে তাকবীর। আজকে আমাকে আল্লাহ কি করেছেন, অনেক অর্থ সম্পত্তি দান করেছেন। আমার বাবাজিরা আজকে যদি দুনিয়ার জমিনের বুকে শুধুমাত্র দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই, শুধুমাত্র আল্লাহ দুনিয়া দিবে, আখিরাতে কিঞ্চিত পরিমাণ দেবে না। আলোচনা করার সময় নাই। আজকে যদি আমি আপনি দুনিয়ার জমিনের বুকে আখিরাত চাই রে বন্ধু, আমার আল্লাহ আখিরাত তো দিবে, সাথে সাথে দুনিয়াও দান করে দিবি। নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীর তুই, গরিব সন্ধ্যা বেলা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আবুল কাসেম সাহেব তোমার ঘর মসজিদ নির্মাণের জন্য ৫,০০০ টাকা দান করেছেন গো আল্লাহ। আল্লাহ তুমি ৫০০ টাকা নগদ, ৪,৫০০ টাকা বাকি। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। ও আল্লাহ, যেই মকসদে দান করেছেন আমি জানি না, পুরা করে দিই গো আল্লাহ, দিনের রেখে বাসনা। দানকারী পিতা মাতা আল্লাহ সুখে রেখো, কবরে নূরের তাজ মাথায় দিয়া আল্লাহ ওঠায় হাসরে। আল্লাহ তুমি কবুল করিও, নৈরাশ
তবে করিও না। আল্লাহ কামাই রোজগারে বরকত দাও, ধন সম্পদ যেখানে মালদার বানিয়ে দাও। ওগো আল্লাহ, জীবনে একবার যদি হয় তোমার ঘর তাওয়াফ নবীজির রওজা জিয়ারতের জন্য মক্কা মদিনায় সফর করার তুমি তৌফিক দান করে দিও। আমরা চিল্লাইয়া বলছি আমিন। বাবাজিরা, আমার ভাইরা, আমি আর লম্বা ভূমিকা নিব না রে বন্ধু। ৫,০০০ টাকা আপনারা কামাই রোজগার করে এর থেকে বেশি দিয়ে যাবেন। আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে এই যে আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালিসুর রহমান শুনতে আসিয়াছি রে বন্ধু। বাবাজিরা, আমার ভাইরা, আজকে আমি আপনাদের মেহমান, ভিক্ষুকের নাই আমি আপনাদের কাছে হাত পেতেছি। আমার বাবাজিরা, আমার ভাইরা, একজন ব্যক্তি যখন ভিক্ষুকের থালের মধ্যে, ভিক্ষুকের হাতে, ভিক্ষুকের কিসের মাধ্যমে, বাটির মাধ্যমে একটা মাত্র টাকা দান করে বন্ধু, আমার আল্লাহ সেই টাকাটা ভিক্ষুকের টেবিল হাতে, ভিক্ষুকের থালিতে যাইতে নাই দেরি, আমার আল্লাহর কাছে কি হয়ে যায়, কবর হয়ে যায়। আমি আপনাদের কাছে ভিক্ষুকের নয় হাত পেতেছি, ২,০০০ টাকা দেনেওয়ালা আমার বাবাজিরা, আল্লাহর ঘর মসজিদে আপনারা দান করে দিবেন। আপনারা অনেক টাকা কামান, অনেক টাকা বিভিন্ন জায়গায় খরচ হয়ে যায় রে বন্ধু। ২,০০০ টাকা করে দেনেওয়ালা আজকে এত বড় একটা বিধান সভারে বন্ধু ১০ জন ব্যক্তি চাইতেছে রে ভাই। ভাই আল্লাহর রহমতের কি কয়, আল্লাহর নবীর আশারায় মুবাশশারা ১০ জন সাহাবী ছিলেন, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাই দিয়েছেন। সেই ১০ জনের সাথে আপনাদের কি করে দেব, দোয়া করে দেব ইনশাআল্লাহ। ২,০০০ টাকা দেনেওয়ালা আমি আপনাদের জন্য কলিজা ভরে দোয়া করে দিব। নারায়ে তাকবীর। দানে কারি হিরো পিতা মাতা আল্লাহ শোকে রেখো কবরে, নূরের তাজ মাথায় দিন আল্লাহ ওঠায় হাসরে। আল্লাহ গো তুমি কবুল করিও, নৈরাশ তুমি করিও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, আমি যাব চলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি যাব চলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু পারে যাচ্ছি একা যাইতেছি। আরে যত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, আরে যত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ২,০০০ করে টাকা আমার বাবাজিরা, হয়তো আপনি এখন জাতীয় শরীর হতে পারেন, বাকি টাকা আপনি পরে দিয়ে দিবেন। ২,০০০ টাকা দিয়ে আজকে আপনি এই দামে শরীর হয়ে যান। আজকে আমি আপনাদের মেহমান, আপনার জন্য করে যা বলিয়া দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ৫০০ টাকা। আপনার নাম কি? হেনেই বাড়ি সাহিরুদ্দিন মন্ডল। আল্লাহ তোমার ঘরে ৫০০ টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। যে উদ্দেশ্য দান করেছেন আল্লাহ মাকসুদে হাসানায় তুমি কামিয়াবি দান করিয়া দাও। ওগো আল্লাহ, কামাই রোজগার বরকত দাও, ধন সম্পদ থেকে ইমানদার বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। জীবনে একবার হলেও তোমার ঘর তাওয়াফ নবীজির রওজা জিয়ারতের জন্য আল্লাহ গো, তোমার ঘর তাওয়াফের জন্য মক্কা মদিনায় সফর করার তুমি তৌফিক দান করে দিও। আমরা চিল্লাইয়া বলছি আমিন। একটু জিকির করে লা ইলাহা, সবাই বলেন জিকির করবেন আল্লাহর নামে। লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা। নারায়ে তাকবীর। আল্লাহ ইলিয়াস আহমেদ সাহেব কি করেছেন?
ইলিয়াস হোসেন সাহেব 2000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। ওগো আল্লাহ, দিলবা আশা তুমি পূরণ করিয়া দাও। মকসুদে হাসানায় তুমি কামিয়াবি দান করো, কামাই রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। মামুজি যে হাত মিলান দেখি ইনশাআল্লাহ। ও বাবু, নারে তাকবীর। এই যে আমার বাবু নুরুদ্দিন সাহেব, আপনার থেকে আমি নাম আগে জানি। আমি ওই যে কাটারি ভাড়া কবরস্থানের মাধ্যমে এরকম ভাবে কালেকশন একদিন বলেছিলাম, এই মামুজি কি করেছিলেন, ওই যে কবরস্থানে দান করেছিলেন এবং কি বিভিন্ন জালিসুর রহমানে যান এরকম ভাবে কি করেন দান করেন। আমার বাবাজিরা আজকে এই যে কুকুরমা চালিয়ালি জামে মসজিদের জন্য নির্মাণ করতে 1000 টাকা দান করলেন। ওগো আল্লাহ, এই বাবুজির অন্ধকার কবরে মাগল ইয়া রাব্বুল আলামিন, আজকে যে গভীর লগের হয়ে গেছে, দেখো তোমার বান্দা ভাইয়ের মোহাব্বতে করে মাগল 1000 টাকা এই মসজিদ নির্মাণের জন্য কি করে দিলেন, দান করে দিলেন। ওগো আল্লাহ, মামুজির মা জানের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন কবরখানা জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, ওই যে কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করাইয়া তোমার হাসরের ময়দানে উঠাইয়া। ওগো আল্লাহ, কামাই রোজগারে বরকত দাও, ধন সম্পদের গানে ভান্ডার বানিয়ে দাও। আল্লাহ জীবনে একবারও যদি হয় তোমার গার তাওয়াফ তাবিজের রওজা জিয়ারতের জন্য মাবুদ গো, মক্কা মদিনায় সফর করার তুমি তৌফিক দান করে দাও। আমরা জাতি ভাই সকলে আমরা চিল্লাইয়া বলছি আমিন। একটু জবানটা করে মুখে সাবলটা ফাট করে আমিন কওয়া করিয়া আমিন। আমি আমিন বললাম, এই আমিনটা যদি ফেরেশতা মণ্ডলীর আমিনের সাথে মুয়াফিক হয়ে যায়, মিলিয়ে যায়, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেব। বাড়তে যাই কইন সুবহানাল্লাহ। এমকা চাচি, ভাবি, দাদি এরকম বাবা একটু থামেন আল্লাহ। এটা জমা করে তখন বাড়তে যাই কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ চিল্লাইয়া কইন সুবহানাল্লাহ। মাঠ গরম হইয়া এটা কেন দিছে? রওশনুল কারীম। আল্লাহ তোমার ঘর নির্মাণ করতে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছেন আমি জানি না, পুরা করে দিয়ে গো আল্লাহ দিলের নেক বাসনা। বাবাজিরা আমার ভাইরা, এখন আর লম্বা ভূমিকা নিব না, আপনারা যে যে পারেন 1000 টাকা 500 টাকা ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদে দান করেন। আজকে এই জানি